ট্যুরের আগে ট্যুরের প্রস্তুতি, তো প্রস্তুতি স্বরূপ আমি সবসময় আমার হেলমেটগুলো পরিষ্কার করে রাখি। তো যেহেতু ট্যুরে যাব, একটা হেলমেট বাসায় রেখে যাব, আরেকটা নিয়ে যাব, হয়তো শার্টটা নিয়ে যাব। শার্টটা অনেকদিন ইউজ করি না, একটু প্রবলেমের কারণে, তো শার্টটা নিয়েই যাব। তো আমি অনেক দিন আগে থেকে এই ফ্লেমিঙ্গো ফোমটা দিয়ে আমি হেলমেট পরিষ্কার করি। তারপর হচ্ছে এই ফ্লেমিঙ্গোর আরেকটা স্প্রে আছে, এইটা মূলত শাইনিং, এইটা মূলত বাইকে ব্যবহার করি। তবে আমি একটাই শোরুম থেকে আমার বাসায় এনে রাখছি বাইকে এই হেলমেটে স্প্রে করার জন্য। আর হচ্ছে মোটোকেয়ারের এইটা হচ্ছে বাইজর ক্লিনার, এইটা দিয়ে মূলত বাইজরটা ক্লিন করি সবসময়। আমরা মোটামুটি লাস্ট কয় বছর যাবত ট্যুরে গেলে এইটা আমার সাথে থাকেই। আর হচ্ছে চেইন লুক, যাক ওইটা বিষয় না, চলেন দেখাই আমি কিভাবে হেলমেট পরিষ্কার করি। তো হেলমেট কিন্তু ফোম দিয়ে পরিষ্কার করা একেবারেই সহজ, এটা মানে একদম খুবই সহজ একটা কাজ। তো প্রথমে হচ্ছে এই যে এটা জায়গায় নিতে হবে। আমার এই ফোমের কিন্তু মোটামুটি অনেক দিন বয়স, কারণ হচ্ছে এই ফোমটা দিয়ে আপনি অনেকবারই করতে পারবেন। এটা এখন সম্ভবত বিক্রি করে ওনারা 350 টাকা। আর এই জিনিসটা খুবই ভালো, মানে ভালো বলতে এটা প্যারা কম। আপনি এই যে হেলমেটের ভিতরে পেডিং প্লাস আপনার বাহিরের পুরা বডি এইভাবে স্প্রে করে নেবেন যাকে। তো আপনার পরবর্তী কাজ হইল, স্প্রে করা হইলে এটাকে এই খালি হাতে করে দিবেন। এটা অনেকে খালি হাতে করে না, তবে আমি খালি হাতে করি। তার কারণ হয়েছে খালি হাতে করলে নর্মালি যেই ময়লাগুলো থাকে এই ময়লাগুলো উঠে যায়। আর এটা কি বলে, একটা জালি ব্যাগ হইলে আরও ভালো হয়। তো জালি ব্যাগও আমি নিচ্ছি ডলা দেওয়ার জন্য। তো এইটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার। আর হচ্ছে এই যে আমি একটা জালি ব্যাগ নিয়ে নিচ্ছি, এটা দিয়ে ডলা দিলে কি হবে, আপনার আগলা যেই ময়লাটা আছে ওইটা উঠে যাবে। আর এই ফোনটা খুবই কার্যকর, কারণ হচ্ছে বর্তমানে অনেক কোম্পানির ফোমই আছে, হয়তো সবই একই রকম, কিছু এদিক সেদিক হতে পারে। তবে আমি এই ফ্লেমিঙ্গোটাই ব্যবহার করি। আর ফ্লেমিঙ্গো ভালো লাগে দেখেই ব্যবহার করি, যদিও আমার তো কারণ কোনো কোম্পানির সাথে বা কারোর সাথে কোনো ডিড নাই যে আমার প্রমোটিং করতে হয়েছে। তো জিনিসটা ভালো বিদায় আপনাদের সাথে শেয়ার করলাম আজকে, যে আসলে এইটা দিয়ে মানে খুব সহজে একটা হেলমেট পরিষ্কার করা যায়। আর আপনি দেখবেন একটু পরে